রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় হিজরত করলো। রাসূল মক্কা জন্মভূমি দেখি তাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রাসূল হুজুর গো, আপনি কি জন্য মক্কার দিকে তাকিয়ে দেখেন? রাসূল বলল, আবু বকর, আমি এই জন্য মক্কার দিকে দেখি এর কারণ হলো মক্কা শরীফ, মক্কা হলো আমার জন্মভূমি, এই জন্য আমি মক্কার দিকে তাকে দেখি। রাসূল কয়, মক্কা জন্মভূমির মায়া আমি ছাড়তে পারি না। রাসূল আরব মরুভূমির মধ্যে গেল। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে আরব মরুভূমির মধ্যে গেল। হীরা পর্বতের গুহায় যায়। রাসূল হীরা পর্বতের গুহার মধ্যে গোমা সাপের গর্তের মধ্যে রাসূল ঢুকলো। গোমা সাপের গর্তের 7টা ছিদ্র ছিল। 6টা ছিদ্র রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গামছা ছিঁড়ে বন্ধ করলো। একটা ছিদ্র বাকি থাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে বন্ধ করলো। রাসূল গোমা সাপটা রাসূলকে না দেখতে পায়ে গোমা সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ের বুড়িনকে দংশন করলো। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি রাসূলের জুব্বায় পড়ে। রাসূল কয়, আবু বকর, তোমার কি হয়েছে বলো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কয়, ইয়া হুজুর গো। আবু বকর কথা বলে না। রাসূল কয়, আবু বকর রে, তোমার চেহারা কালো মলিন হয়ে গেছে। আবু বকর, তোমার কি হয়েছে বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর তার কথা বলে না। রাসূলকে, আবু বকর, তোমার কি হয়েছে বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর, আমার গোমা সাপ দংশন করেছে। রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম পায়ের বুড়িনকে 3বার চাপ দিল, 3বার থুতু দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোমা সাপ দংশনের বীজ ভালো হয়ে গেল। জোরে জোরে বলেন মারহাবা করে। বড় গোমা সাপ কয়, ছোট ভাই, তুমি কি জন্য ক্রোধ করে মাটিকে দংশন করো? ছোট গোমা সাপ কয়, বড় ভাই, ওই লোকটা গাছ কাটতেছে, ওই লোকটাকে আমি দংশন করবো। বড় গোমা সাপ কয়, ছোট ভাই, ওই লোকটা ইমানদার, আমরা রাসূলের কাছে যায় কালেমা পড়ে মুসলমান, আমরা রাসূলের কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে গোমা সাপ রাসূলের কাছে যায় কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আয়াতটা ব্যাখ্যা দাও। এবার আমার বাড়ির বক্তারা কয়, আব্দুল খালেক ভাই, তুমি উত্তরবঙ্গে ওয়াজ করো। আমি বললাম উত্তরবঙ্গে ওয়াজ করি। আমার বাড়ির বক্তারা কয়, আব্দুল খালেক ভাই, আমরা উত্তরবঙ্গে ওয়াজের দাওয়াত পাই না। এখন তার ব্যাখ্যা দাও। وسعوا عليهم أأنذرتهم وسعوا عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ ওদেরকে বলেন আর না বলেন, ওদের 2 কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন, ওদের 2 কানের মধ্যে মোহর মেরে দিয়েছে, আর ওদের চোখে পর্দা পড়ে গিয়েছে, ওদের অন্তর জং ধরে গিয়েছে, ওরা কখনো ঈমান আনিবে না। আগে দিনে আয়াতের আয়াতটা করে দুনিয়াতুল মাদরাউল আখিরাত, আর দুনিয়াতু
আদ-দুনিয়াতুল মাযরাহুল আখিরাত সুন্দর করে আদ-দুনিয়াতুল আদ-দুনিয়াতুল মাযরাহুল আখিরাত দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। মহিলারা টাকার ভাগ পালো না, বাড়ির ভাগ পালো না, গাড়ির ভাগ পালো না, সে জন্মের মতো মহিলাটিকে বিদায় করে দেওয়া হলো। আর দিল সাইদি তিন আয়াত ওই ব্যাখ্যা দাও পুরো হাসনের তিন আয়াত গলা ছেড়ে দিয়ে সুন্দর করে মেলে ওয়াশ করি ওয়াশ করি পুরো তো খুলে ভিডিও বাকি ঠিক লাগে বর করে বলো ভাই চলে যাবে তো রাসূল আচ্ছা